স্বৈরাচারের পক্ষে, খুনিদের পক্ষে, গণহত্যাকারীদের পক্ষে, যারা 1400 মানুষকে খুনের নেতৃত্ব দিয়েছে, শাপলায় গণহত্যা ঘটিয়েছে, পিলখানায় গণহত্যা একটা ঘটিয়েছে, এই মানুষদের পক্ষে যারা এখনো সাফাই গায়, এটা আমাদের আসলে সামগ্রিক, আমরা যারা জুলাই একসাথে অংশগ্রহণ করেছিলাম, সেটা বিএনপি বলেন, জামায়াত বলেন, এনসিপি বলেন, অন্যান্য রাজনৈতিক দল আছে যারা বলেন, এটা আমাদের সামগ্রিক একটা দায়বদ্ধতা যে আমরা ওই সকল গোপন এবং প্রকাশ্য এই খুনিদের দোষর এবং তাদের সহযোগীদের এখন পর্যন্ত বিচার নিশ্চিত করতে পারিনি। তাদের যদি বিচারের রায় হতো এবং এগুলোর যদি কার্যকারিতা থাকতো, তাহলে আজকে তারা কখনোই গর্ত থেকে মাঝে মাঝে উকি দিয়ে এই কথাগুলো বলার সাহস পেত না। ঠিক যেমনি ভাবে আমরা মনে করি যে আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদি, তাকে দিনে দুপুরে প্রকাশ্যে হত্যা করা হলো, সবকিছুর ফুটেজ আছে, তার হত্যাকারীদেরকে ভারতে গ্রেফতার করা হলো, মাসের পর মাস চলে যাচ্ছে, তাদেরকে ফিরিয়ে এনে যখন বাংলাদেশে, যেটা শুধু বাংলাদেশ না পুরো বিশ্বে একটা সাড়া ফেলে দিয়েছিল, পুরো বিশ্ব বিবেককে নাড়িয়ে তুলেছিল, সেই আসামিদেরকে যখন এনে বিচার নিশ্চিত করা যাচ্ছে না, তখন আসলে ওই গণহত্যাকারীর সহযোগীরা কিংবা গণহত্যার দোষরা এভাবে সাহস পাবে, আস্ফালন শুরু করবে। তো এই জন্য বিএনপিকে সরকার হিসেবে দায়িত্ব নিতে হবে যেন অতি দ্রুত আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে, আমাদের বিচার বিভাগের মাধ্যমে এই বিচারিক প্রক্রিয়াগুলো শেষ হয় এবং রায়ের পরে যেন অতি দ্রুত এগুলো কার্যকারিতা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের জুলাই পদযাত্রা আমরা 64 জেলাতেই যাচ্ছি এবং 64 জেলার আমরা 100টি উপজেলা এবং পৌরসভায় যাচ্ছি।